আন্দোলনটাই বিভ্রান্ত হবে। আপনারা সকলে মিলে একসঙ্গে এই জনসাধারণের আন্দোলনকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সঙ্গে আরো শক্তিশালী করে এগিয়ে নিয়ে চলেন, সঠিক পথে প্রতিবাদটাকে এগিয়ে নিয়ে চলেন। তাইলেই অভয়ার আত্মা আজকে শান্তি পাবে। বিজেপি রাজপথে খুনি মমতা হোশিয়ার, খুনি মমতা বাংলা থেকে হাত গুটাও, বাংলা থেকে মুখ্যমন্ত্রী হাত গুটাও, আরে দাবি এক দফা। নিয়ত কার্যক্রম রেখে চলেছেন, তাদেরকে লঘু করা, তাদেরকে অপমানিত করার মাঝে মাঝে সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাই, আমরা এই আন্দোলনে নেতৃত্ব নিতে আসেনি ভারতীয় জনতা পার্টি। আমরা নেতৃত্ব নিতে, এই আন্দোলন নিয়ে আমরা এখানে নেতা হতে আসেনি। আমরা জনসাধারণের যে আন্দোলন, সেই আন্দোলনকে আরো বেশি শক্তিশালী করে সেইটাকে একটা রূপ দিয়ে আমরা প্রকৃত প্রতিবাদ জায়গায় জানাতে চেয়েছি। এই আন্দোলন আরো ব্যাপক জনসাধারণের মধ্যে ছড়িয়ে যাক। আজকে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারের আমলে আজকে বিভিন্ন নৃশংস ঘটনা ঘটেছে। কোন সময় এখানে কংগ্রেসের সরকার ছিল পশ্চিমবঙ্গে, তখনও কিছু কিছু ঘটনা ঘটেছে। বামফ্রন্টের 34 বছরের অপশাসনে আমরা ধানতলা বানতলা থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন ঘটনা দেখতে পেরেছি। তৃণমূলের সময় আমরা তাপসী মালিকের ঘটনা দেখতে পেয়েছি। কিন্তু আমরা কারোর সঙ্গে কারো তুলনা করে কোনো ঘটনাকে লঘু করতে চাইছি না। ভারতীয় জনতা পার্টি নয়, যে অভয়াকাণ্ডের পরিপ্রেক্ষিতে গোটা বাংলার সমাজের সমস্ত বর্গ আজকে রাস্তায়। আজকে যেভাবে সাধারণ মানুষ এই প্রতিবাদী আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে যদি বিন্দু মাত্র নৈতিকতা থাকতো, এতক্ষণ তিনি পদত্যাগ করতেন। কেন আজকে যে বাংলার পরিস্থিতি, তাতে যে বাংলাতে যে আওয়াজ উঠেছে, তাতে একটা জিনিস পরিষ্কার, যে সরকার খাদ্য চুরি করা সরকার, শিক্ষা চুরি করা সরকার, আর আজকে স্বাস্থ্য আর সুরক্ষার ক্ষেত্রে আমরা যে ঘটনা দেখলাম, তারপরেও এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে জনসমর্থন বিন্দু মাত্র এই সরকারের প্রতি নাই, আজকে পশ্চিমবঙ্গের বাতাবরণ সেটা বলে দিচ্ছে। তারপরেও দুই কান কাটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী এখনো শাসন ক্ষমতা আঁকড়ে তিনি বসে আছেন। আজকে ভারতীয় জনতা পার্টির আন্দোলন লাগাতার বিগত প্রায় এক মাস ধরে আন্দোলন চলছে। আগামী আরো কতদিন এই আন্দোলন চলবে আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের এই আন্দোলনের একটাই দাবিও এক, দফাও এক, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই একটি দাবির পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন চলছে। কারণ হচ্ছে আজকে যে নারকীয় ঘটনা ঘটেছে, শুধুমাত্র আজকে একটি বিচ্ছিন্ন ঘটনা তা নয়। আমরা যদি বিগত দিনে দেখে থাকি, একের পর এক এই ধরনের ধর্ষণের ঘটনা, নারীদেরকে হত্যা করার ঘটনা বা নারী নির্যাতনের ঘটনায় মুখ্যমন্ত্রীর যে আমরা ভূমিকা দেখেছি, বারবার তিনি সমাজ বিরোধীদের উৎসাহিত করেছেন। আমরা দেখেছি যারা নির্যাতিত হয়েছে তাদের চরিত্র নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, কোনো সময় তিনি ছোট ঘটনা বলেছেন। আজকে গোটা পশ্চিমবঙ্গের সমাজ বিরোধীদের তিনি উৎসাহিত করেছেন। কারণ হচ্ছে এই সরকার সমাজ বিরোধীদের উপর নির্ভর করে এই সরকার চলে, আর সমস্ত প্রশাসনকে সমাজ বিরোধীদের নিরাপত্তার জন্য তিনি ব্যবহার করছেন। আজকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন, আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। তাই আমাদের এই এক দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন চলবে।